হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি, কারণ আমাদের বাড়িতে আজকে এসেছে অনেকজন। কিন্তু আমার শরীরটা যদিও খারাপ, তবু বাড়িতে সবাই এসেছে বলে আমার শরীরটা একটু হলেও ভালো লাগছে। তো এই দেখতে পাচ্ছ সোনু এখানে নাচ করছে। আসলে বাইরে বসে আছে সোনুর জেঠু আর দুটো দাদা, তাদেরকে নাচ করে দেখাচ্ছে। অনেকক্ষণ থেকেই বলছিল আমাকে গান দাও মা, আমি জেঠুকে দাদাকে নাচ করে দেখাবো। তো দেখো সোনুর নাচ দেখে জেঠু কি হাসি। তো এই যে দেখতে পাচ্ছ, উনি ছিল আমার হচ্ছে ভাসুর, জ্যাঠা শ্বশুরের ছেলে। তো এবার প্রথম আমাদের বাড়িতে এসেছে বিয়ের 6 বছর পরে। আর এদিকে দেখো সোনুকে একজন চকলেট দিয়েছে, সেগুলো খেয়ে এই অবস্থা। তো এরপরে সোনুর জেঠিমা মুড়ি মাখাচ্ছিল, সোনু বসে বসে দেখছিল। তখন সোনুর জেঠিমা বলছে আমার শাশুড়ি মা যে ছিলেন তিনিও এরকম ছটপট করতেন, সারাক্ষণ নাকি শুধু কাজ করতেন, আর সোনুও তার মতোই হয়েছে। তো আর একজন যারা এসেছে সে হচ্ছে এই দিদি, যে দিদির হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে। তো আমাদের এখানে তো দাদাদের অনেকজনই থাকে, মানে শিলিগুড়িতে অনেকজন থাকে। তো সবার বাড়িতেই ঘুরতে এসেছে, অনেক দিন থেকে আসে না, সেই 5-6 বছর হলো। তো এখন আমরা সকালে চা মুড়ি খাচ্ছিলাম। এমনিতে চা খাই না, কিন্তু আজকে খাচ্ছি সবাই মিলে একটু। সবাই মিলে চা মুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে দেখো আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে, আমি তো সবাইকে করছি, তো আমার ভাসুরের ছেলে আমাদের ভিডিও করে দিচ্ছে। সত্যি বাড়িতে লোকজন এলে কত না ভালো লাগে, কীভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। অনেক গল্প টল্প করছিলাম জানো, কিন্তু আজকে রান্নাবান্না সেরকম নেই। আসলে আগের দিন রান্না করেছিল ডাল আর ডিম ভাজা, আমি আর যা মিলে, মানে দিদি বেশিটা করেছে, আমি বলে দিয়েছি কী কী করতে হবে। তো তখন এতটাই ভাত রান্না হয়েছিল বেশি, যে রাত্রেবেলা ঠিক মানে বেশি হয়নি, ঠিকই হয়েছিল, কিন্তু কেউ খায়নি। আসলে যেখান থেকে এসেছিলো সেখানে খেয়ে টেয়ে এসেছিলো, মাংস টাংস এই গরমে আর ইচ্ছা করেনি। তো এরপর আমি সকালবেলা সবাইকে, মানে বাচ্চাদের জন্য একটু গরম ভাত করি, ওরা খাচ্ছে, আর বড়দের জন্য রাখি জল দেওয়া ভাত। এত ভাত ফেলতে খুব কষ্ট লাগে, তো সবাই বললো ঠিক আছে, গরমের মধ্যে জল দেওয়া ভাতটাই ঠিক আছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি, মানে করব। আর এদিকে দিদির হচ্ছে ভাইয়ের বউ বলছে আমি বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, এই নিয়ে একটু হাসাহাসি করছিল। মানে ওরা শিলিগুড়ি থেকে মানে থাকতে ভালো লাগছে না। তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে সোনুকে সোনুর বম্মা পান খাইয়ে দিচ্ছে। আসলে সোনুর বম্মা পান খায়, তো দেখে বলছে আমি একটু খাবারেই দেখো সব দিদাদের মতো পানের টোপলা নিয়ে বসে পড়েছে। তো এটাই আমি তখন বলছিলাম। তো এখন আমরা যাব হচ্ছে বাবার বাড়িতে। আসলে আমাদের এই বাড়িতে রান্নাবান্না করতাম দুপুরের, কিন্তু মা ফোন করে বলল যে মা আর ভাত হয়ে গেছে, সবাই যেন আজকে ওখানে খাওয়া দাওয়া করে। তো এই কারণে এখানে শুধু ওই জল দেওয়া ভাত খেয়ে আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। আর মা এদিকে আমাদেরকে ঠিকমতো না জানিয়ে রান্নাবান্না করেছে, আর কি আর করা যাবে। এদিকে সবাই রেডি, কিন্তু এই দেখো দিদি এখানে মন দিয়ে সিরিয়াল দেখছে। তো আমি বলছি চলো, দেরি হচ্ছে তো এখন, কখন থেকে রেডি হয়ে বসে আছো। তো ওদিক থেকে মাও ফোন করছিল। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে যে অবস্থা জানোই তো, সব কিছু ভেঙে চুরে একদম একাকার। তো কোথায় যে কাকে বসতে দিব এই নিয়ে ভাবনা চিন্তা চলছে। তো তারপরে দেখি মা এখানে একটু বসার ব্যবস্থা করলো। আর ওই দেখো সোনু কী করছে, সোনু ওখানে খাচ্ছে কলা। ও যখন যেটা দেখে তখন সেটা খাওয়ার জন্যই পাগল। তো এমনিতে কিন্তু মেয়ের আমার শরীর এখনও ভালো হয়নি। তো এদিকে দেখো বাড়ি ঘর ভেঙে পুরো একদম টুকরো টুকরো, মানে ইটগুলো কিন্তু গোটা গোটাই রেখেছে, যে ভেঙেছে আর কি, যাতে পরেও কাজে লাগানো যায়। তো আমরা এখন যে কোথায় থাকবো এতগুলো বৎসর কে জানে। তো পেছনেরটা শুধু বাকি আছে ওদিকে। আর এদিকে দেখো কারখানাতে যাতে নোংরা না যায় এর জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে, যেহেতু ওখানে খাবার জিনিস হয় এই কারণে। তো এদিকে সবাই কাজ করছে, আর এই দেখো সবাই এখানে গল্প করছে বসে বসে। তো এরপরে সোনুকে দেখো, সোনু উল্টো দিকে চশমা পরে দেখাচ্ছে, এ পাগল একটা মেয়ে আমার। এই তখন থেকেই শুধু এই চশমা উল্টো দিকে পড়ছে, ঠিক করে দিলে ও নিচ্ছে না। তো তারপরে আমরা বসে পড়ি খেতে। মা রান্না করেছিল ডাল, মাছ, আর ছিল ডিম, মাছের ডিম, আর একটা কী একটা সবজি ছিল, এখন ঠিক মনে নেই। তো সবাই এখানে খেতে বসে পড়ে। আসলে সবাই তো জল ভাত খেয়েছে আমাদের বাড়িতে, মানে পান্তা ভাত। তো সেরকম কারোর আর খিদে নেই, আর খাওয়ার টাইম এখনও হয়নি, কারণ আবার ওরা চলে যাবে অন্য জায়গাতে। মানে আমাদের এখানেও মানে শ্বশুরবাড়ির অনেক আত্মীয় আছে, তো সেই সব বাড়িতেই যাবে। তো এখন আবার শুনুন, ও দাদাদেরকে একটা করে বিস্কুট দিচ্ছে, কিন্তু ইচ্ছে করছিল না দিতে, যদি ওর কম হয়ে যায়। তো এখানে আমাদের কিন্তু শ্বশুরবাড়ির অনেকজন আছে আমাদের শিলিগুড়িতে, কিন্তু কোথাও যাওয়া হয় না সেভাবে, যেহেতু সম্পর্কটা সেরকম ঠিক ভালো নেই। তো তাদের কাছে সাথে ভালো তারাই আসে, আর এবার প্রথম এলো। তো দেখো অনেকক্ষণ পরে আমি একটু ভিডিওর সামনে এলাম। আসলে শরীর আমার ভীষণই খারাপ ছিল আগের দিন, আর আজকে একটু ঠিক হয়েছি। তো এখন এই যে দিদিরা চলে যাবে, সত্যি কী করে যে একটা গোটা দিন, মানে কালকে আগের দিন রাত থেকে আজকে এই দুপুর পর্যন্ত কেটে গেল বোঝাই যায়নি।
সবাই এলে কত না ভালো লাগে বলো, একা একা থাকতে কার ভালো লাগে, মাঝে মধ্যে সবাই আসলে কত ভালো লাগে। তো এখন সবাই যে বেরিয়ে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে সেরকম খুব একটা দূরে না, কিন্তু সোনুর বাবা ওখানে পৌঁছে দিয়ে আসবে, ওখানে এক জায়গাতেই অনেকজনের বাড়ি, ভাসুর ননদ সবাই। আর এদিকে দেখো সোনু কি কান্না করছে ও দাদা জেঠুর জন্য। ওর যতই হোক ওর রক্তের একটা টান আছে না, এর জন্য ভীষণ কান্না করছে। তো আমি আবার সোনুকে নিয়ে গেলাম ঘরে এসে সোনুকে ঘুম পাড়াবো। একটা কষ্ট যেতে না যেতে আর একটা কষ্ট, দেখো সোনু ঘুমোচ্ছে আর এই সুযোগে সোনুর মানি পালাচ্ছে, মানে ও চলে যাবে ওর রুমে, মানে যেখানে ও থাকে মাটিগাড়াতে, ওরও ক্লাস আসে এই জন্য। তো এরপর শোনো ঘুম থেকে উঠে বলছে মা মানি কোথায়, আমরা মানি নিচে, কি আর করবো, মিথ্যে কথাই বলতে হয়। তো কান্নাকাটি শুরু করে দেবে না হলে। এদিকে ঘুম থেকে ওঠার পরে দেখছি একটা পাখি বসে আছে জানালার সামনে। আসলে কাজগুলো এমন, দিনের বেলায় বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না, যে দেখবে তাকে নিজেকে মানে আয়নার মতো হয়েছে। তো পাখিটা নিজেকে দেখে দেখে ভাবে ওখানে ঠোঁট লাগাচ্ছিল, আর সোনু বলছে আয়রে পাখি লেজ ঝোলা, এরকম এরকম কথা বলছিল। আর সোনু বলতে হতো মা পাখি আমার কাছে আসেই না, আমি ধরবো, আর যেই একটু কাচের মধ্যে শব্দ করেছে ব্যাস পাখি গেছে উড়ে। আর এই কাজটা না রাত্রেবেলা বাইরের থেকে ভিতরের সব দেখা যায়, এই একটা সমস্যা। তো এরপর আমি চলে আসি বাড়িতে, আর এদিকে দেখো সোনু আর সোনুর বাবা মশা খুঁজছে। আসলে আগের দিন ভোর 3টে থেকে আমরা মশা মারার কম্পিটিশন লাগিয়েছিলাম ঘরে, তো আজকেও হচ্ছে মশাগুলো খুঁজছে কোথায় কোথায় আছে। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আমার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক করে দিও।